হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 7। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 2 দ্য রিডিল এই টেক্সটটি পড়াবো। দ্য রিডিল এর মানে হলো ধাঁধা। লেটস স্টার্ট, চলো শুরু করি। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারারস অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারারস অফ ইন্ডিয়া, ভারতের একজন মহান সম্রাট। হি বিলং টু দ্য মোগল ডাইনাস্টি, তিনি মোগল রাজবংশের ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইসর্স। কোর্ট মানে রাজসভা আর 9 জেমস মানে নবরত্ন। তার রাজসভায় 9 জন রত্ন ছিল। নবরত্ন কি? হিজ 9 অ্যাডভাইসর, তার 9 জন পরামর্শদাতা। অর্থাৎ সম্রাট আকবর যখন রাজকার্য পরিচালনা করতেন তখন 9 জন রত্ন তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। এই 9 জন রত্নের মধ্যে একজন ছিল বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, যে পরিচিত ছিল তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য। দ্য কিং অফ কিংস Emperor Akbar, who ruled over India, was a great lover of arts, science, literature and music. The king of kings মানে হলো রাজাদের রাজা, এম্পারার আকবর। রাজাদের রাজাকে বলা হয় সম্রাট। তাহলে রাজাদের রাজা কে ছিলেন? সম্রাট আকবর। হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারতবর্ষের উপর শাসন করেছিলেন। ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, যিনি ছিলেন মহান প্রেমী। কিসের মহান প্রেমী ছিলেন? আর্টস, কলাবিদ্যা, সায়েন্স, বিজ্ঞানের, লিটারেচার, সাহিত্যের, অ্যান্ড মিউজিক এবং সঙ্গীতের। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। ভাস্ট মানে অনেক বড়। ওয়ান ডে একদিন, অন এ ফাইন মর্নিং এক সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি তার অনেক বড় বাগানের মধ্য দিয়ে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম। তার বাগানের মধ্যে গাছের সারি ছিল। দ্যাট প্রডিউস যেগুলিতে ফলতো, দ্য টেস্টিয়েস্ট সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট রসালো ফ্রুটস, সেই গাছগুলিতে কেমন ফল ফলতো? সুস্বাদু এবং রসালো ফল ফলতো। ইন দ্য হোল কিংডম, সমগ্র রাজ্যের মধ্যে। তার মানে সমগ্র রাজ্যের মধ্যে যে ফলের গাছ ছিল তার মধ্যে তার বাগানে যে গাছগুলি ছিল সেই গাছগুলিতে সব থেকে সুস্বাদু এবং রসালো ফল ফলতো। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। তার বাগানে শুধুমাত্র ফলের গাছ ছিল না, তার বাগানে আরো ছিল ফুলের গাছ, বিভিন্ন আকার ও আকৃতির। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল হুইথ হিম। তিনি যখন সকালবেলা বাগানের ভেতর দিয়ে হাঁটছিলেন তার সঙ্গে কে ছিল? তার সব থেকে বিশ্বস্ত অ্যান্ড ফেভারিট এবং প্রিয় মিনিস্টার, মন্ত্রী বীরবল হুইথ হিম। তার সঙ্গে কে ছিল? তার সব থেকে প্রিয় এবং বিশ্বস্ত মন্ত্রী বীরবল ছিলেন। বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। বাট কিন্তু দ্য গ্রেট এম্পারার আকবর, মহান সম্রাট আকবরের, ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি গুণ, হুইথআউট যেটি ছাড়া, হুইচ নো ওয়ান নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। দেখো, সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের মনে কি থাকা প্রয়োজন? শান্তি থাকা প্রয়োজন। কিন্তু আকবরের মনে শান্তি ছিল না, যে কারণে তিনি রাজাদের রাজা হওয়া সত্ত্বেও সৌন্দর্যকে উপভোগ করতে পারছিলেন না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, জ্ঞানী বীরবল এটি লক্ষ্য করলেন। কোন জিনিসটি লক্ষ্য করলেন? যে তার সম্রাট আকবরের মনে শান্তি নেই। আস্কড আকবর, এটা লক্ষ্য করে কি করলেন? আকবরকে প্রশ্ন করলেন। ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কোন জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে আপনার নিজের মধ্যে মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি
অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। এর কারণ কি? কারণ হলো আকবর কখনোই সৌন্দর্যকে উপভোগ করতে ব্যর্থ হয় না, আর পৃথিবীর মধ্যে তাদের রাজপ্রাসাদই ছিল সব থেকে বেশি সুন্দর। আকবর রিপ্লাইড বীরবল। আকবর বীরবলকে উত্তর করলো, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। বস্তুতই একটি ধাঁধা আমাকে অনেক বেশি ভাবাচ্ছে। অ্যান ইডেল থট হুইচ কেম টু মি ইন পাসিং। একটি অলস চিন্তা যেটি আমার অবসর মনে এসেছিল, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, যা আমার এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আই অ্যাম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন। আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না, অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন, একটি সহজ প্রশ্নের উত্তর। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। কি সেই সহজ প্রশ্ন? সেই সহজ প্রশ্নটি হলো, পৃথিবীতে সবচেয়ে দ্রুততম জিনিস কি? আজ এ পর্যন্তই। পরের দিন আমরা বাকি অংশটুকু পড়ব।